এই রাউজানের মাটিতে গাউসিয়া কমিটির উৎপত্তি এই ময়দান থেকে শুরু হয়েছিল, এই মসজিদ থেকে শুরু হয়েছিল, ঠিক না হুজুর? সর্বপ্রথম গাউসিয়া কমিটির উৎপত্তি এখান থেকে। আমরা সবাই গাউসিয়ার অনুরক্ত, গাউসিয়ার ভক্ত, গাউসিয়ার সমর্থন, কিন্তু আমরা মাহফিল উপস্থিত থাকি না। উপস্থিত প্রধান বক্তা হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মদ্দাজিহুল আলী এবং অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আজকের এই পবিত্র নুরানি মাহফিলে সমবেত উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো এই মাহফিলে বক্তব্য দেওয়ার যোগ্যতাও রাখি না, হুজুরদের পাশে বসার মতো সেই যোগ্যতাও আমার নেই। আমি শুধু আয়োজক কমিটির আহ্বানে এখানে এসেছি, আমার কথা শোনার জন্য আপনারা কেউ আসেন নাই। আপনারা আমাদের আজকের মেহমানে আলা, আমাদের প্রধান বক্তা, ওনার বক্তব্য শোনার জন্য এসেছেন। আমরা ওনার কাছ থেকে নুরানি বয়ান শুনব, তকরির শুনব, সেই প্রত্যাশা রাখছি। কিন্তু যেহেতু ব্যবস্থাপনা কমিটি অনুরোধ করেছেন আমাকে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, তাই আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাতে এসেছি। কেননা সামেদের কোয়াং মসজিদ, এই গাউসিয়া ময়দান, এটার সাথে আমার একটা রুহানি সম্পর্ক আছে। আমার বাড়িও আপনারা জানেন, আমার বাড়ি শাম মালদারপাড়া মসজিদ। আমি শাম মালদারপাড়া মসজিদে এশার নামাজ আদায় করছি, আসার সময় আমাদের নোয়াপাড়া কলেজের আফসার বলছে যে স্যার আপনাকে নিয়ে আমি মাহফিলে যাবো। আমি চলেন ইনশাল্লাহ। আর আমারও একটু দুর্বলতা আছে, এখানে আমার মুরব্বীরা আছেন, এখন কবর জিয়ারতও করব, মাহফিলও শরিক হব সেই উদ্দেশ্যে। কিন্তু এই যে গাউসিয়া কমিটি দক্ষিণ রাউজান বা সারা বাংলাদেশে, আমি মনে করছি, আমি জানি যতদূর, যদি আমার স্মৃতি আমার সাথে বিভ্রান্ত না করে, এই রাউজানের মাটিতে গাউসিয়া কমিটির উৎপত্তি এই ময়দান থেকে শুরু হয়েছিল, এই মসজিদ থেকে শুরু হয়েছিল, ঠিক না হুজুর? সর্বপ্রথম গাউসিয়া কমিটির উৎপত্তি এখান থেকে। সেই থেকে যে গাউসিয়া কমিটির সাথে আমাদের একটা সেতু বন্ধন, সেটা কিন্তু ইনশাল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ। আজকে এত বড় মাহফিল, আমি আয়োজক কমিটির কাছে শুনলাম 20 ডেক বিরিয়ানি করা হয়েছে। 20 ডেক বিরিয়ানি ইতিমধ্যে এলাকাতে বিতরণ করা হয়ে গেছে। অনেকে খেয়ে দিব্যি ঘুমাচ্ছেন। শ্রদ্ধা রেখে বলছি সকলের প্রতি, বিশ্বকাপের উন্মাদনার জন্য প্রতিটা ঘরে ঘরে এখন টেলিভিশনের সামনে বিশ্বকাপ দেখার জন্য দর্শকরা বসে আছে, কিন্তু আমাদের এই গাউসিয়ার ময়দানে কেউ উপস্থিত নেই। রাত 11টায় বিশ্বকাপের খেলা শুরু হবে, কিন্তু তার আগে থেকে যে বিশাল আয়োজন, আমরা আজকে অনেকে বারবিকিউ পার্টি করতেছে, ঝাল সলাসলের পার্টি করতেছে, কোথায় আমেরিকায় খেলা হবে সেই জন্য আমরা উন্মাদনা। কিন্তু কখন যে আমার ডাক আসবে, কখন এই যে কবরস্থান আমি শায়িত হব, কখন মসজিদের মাইক থেকে শোক সংবাদ প্রচার করা হবে, সেই প্রস্তুতি কিন্তু আমাদের কারো নেই, আমার নিজেরও নেই। আমার এই এলাকা, আমরা অনন্ত ঘুমন্ত জাতি। আমি হুজুরকে অনুরোধ করব, আমরা বিশ্বকাপের খেলার প্রতি, তারুণ্যের প্রতি উন্মাদনা থাকবে, খেলার প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু খেলা তো আছে। আজকের একটা ম্যাচ না দেখলে কি হয়? এই ম্যাচটা আমরা পরিহার করে এলাকার যুবক ভাইরা, এলাকার ছাত্র ভাইয়েরা, আমরা কি এই মাহফিলে সমবেত হতে পারি না? এই মাহফিলকে আমরা কি মাহফিল উপস্থিত থেকে আমার নিজেকে আল্লাহ রসুলের কাছে আমরা একটা, এই যে উপস্থিত থেকে আমরা সাক্ষী হিসেবে আসার ময়দানে আমরা উঠতে পারি না? আমি এই এলাকার অনেক ছাত্রছাত্রীর শিক্ষক, দীর্ঘ 40 বছর শিক্ষকতা জীবনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে, আপনারা জানেন। আমি কোচকাইন মিয়ালি স্কুলের দায়িত্ব পালন করেছি, নোয়াপাড়া স্কুলের দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘ আমার শিক্ষকতা জীবনে, আমার তো অনেক ছাত্র এখানে আছে, ছাত্রীরা আছে, ছাত্রীরা এখানে আসার সুযোগ নেই, কিন্তু ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা যারা এখানে বর্তমানে কলেজে আছে, বিশেষ করে আজকে যারা ইন্টার পরীক্ষা দিয়েছে, আগামী দিন পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা আছে, তাদেরও তো একটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহমত আদায় করার জন্য মাহফিলে থাকা দরকার। আমি অনুরোধ করব এলাকাবাসীকে, অন্তত 1 ঘন্টার জন্য টেলিভিশনটা বন্ধ করে আজকের একটা খেলা না দেখলাম কি এসে যায়?
কিন্তু আমরা এইটা আজকের এই মাহফিল চলে গেলে, এই মাহফিলে আমি যে সোয়াবের বাগী হব, এই মাহফিলে যে আমি আগমন করলে আমার যে ইহকাল পরকাল দুই দিকেই কামিয়াবি হবে, সেই বুঝটা আমাদের থাকা দরকার। আমি আমার কথায় কিছু মনে না করে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিশাল আয়োজন করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এই অনিন্দ সুন্দর আয়োজন, এত সুন্দর মনোরম পরিবেশ, বসার কত সুযোগ, এখানে কত সুন্দর ফ্যানের ব্যবস্থা আছে। আমরা এটাকে উপেক্ষা করে কোথায় একটা পর্দা টাঙিয়ে টেলিভিশন থেকে মশার কামড় আমরা ওখানে বসে আছি, হ্যাঁ ওই আড্ডাতে আছি, কিন্তু আমরা রসুলের এই যে নিয়ামতের এখানে নাই। আল্লাহর নিয়ামত যেখানে এখানে বিতরণ হচ্ছে, সওয়াব যেখানে অবারিত দ্বারা এই প্রভাব এখানে অবধারিতভাবে আমাদের জন্য বর্ষণ হচ্ছে, আমরা সেগুলো না নিয়ে আমরা দুনিয়াবি এবং নিজের একটা ইচ্ছাকে চরিতার্থ করার জন্য, যাতে আমার কোনো ফায়দা হবে না সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। যেটাকে অনুসরণ করলে আমার দুনিয়াবি কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে, সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করছি না, উপেক্ষা করছি। আমি অনুরোধ করব এলাকাবাসীর সমস্ত যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। আসুন অন্তপক্ষে 1 ঘন্টার জন্য আমরা এই হুজুরের কাছ থেকে, আপনারা এত বড় মেহমান ডাকে নিয়ে আসছেন, আহ্বান করে নিয়ে আসছেন, উনিই তো আমাদেরকে নোয়াপাড়া সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে যাবে। এই স্বামী দীর্ঘাঙ্ক উচিয়া ময়দান থেকে একটা অনেক ভুল মেসেজ নিয়ে যাবে। আমরা এখানে কত নবী প্রেমী মানুষ আছি, কত আমরা নবীর আশাক আছি, কিন্তু আমরা সবাই গৌসিয়ার অনুরক্ত, গৌসিয়ার ভক্ত, গৌসিয়ার সমর্থন, কিন্তু আমরা মাহফিল উপস্থিত থাকি না। সেটা আমাদের জন্য লজ্জার, সেটা আমাদের জন্য অত্যন্ত গ্লানিকর। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন যুবক ভাইরা টেলিভিশনের সুইচটা অফ করেন, আপনার দিন দুনিয়া আখেরাতের সুইচটা অন করেন। আমরা স্বামীদের কোয়াং গলসিয়া ময়দানে উপস্থিত হয়ে এই মাহফিলকে সর্বোতভাবে আপনারা মর্যাদা সহকারে এটার অসীম সোয়াবের বাগী হন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আবারও নিজ গুণে ক্ষমা চেয়ে সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থেকে এই মাহফিল আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসুম মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।